ফেসবুকে অ্যাড রান করলে প্রথম কয়েকদিন সেল হয়, কিন্তু তারপর সেল বন্ধ হয়ে যায় এবং সিপিএটা আসলে ফ্ল্যাকচুয়েট করে এবং আল্টিমেটলি আমার অ্যাড কস্ট বেড়ে যায় এবং নানা রকম জটিলতা হয় এবং এর কারণেই বেশিরভাগ যারা অ্যাডভার্টাইজার কিংবা যারা ই-কমার্স উদ্যোক্তা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত কারণেই ফেসবুকের অ্যাডটাকে কুইট করে দেয়। তো আজকের এই ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স দেখানোর চেষ্টা করব, যেইটার কারণে আসলে ফেসবুক আপনাকে কনসিস্টেন্ট সেল দিচ্ছে না এবং এটা যদি আপনি ঠিকঠাকভাবে এই গোলটাকে আ ঠিক রেখে সেট করে যদি আপনি সামনের দিকে এগুতে পারেন তাহলে ডেফিনিটলি আপনি আ এই মেটা অ্যাড থেকে ভালো রেজাল্ট পাবেন। আর যখন আপনি ভালো রেজাল্ট পাবেন মেটা অ্যাড থেকে তখন আল্টিমেটলি আপনার বিজনেস স্কেলিং করা সুবিধা হবে এবং বিজনেসের গ্রোথটা আসলে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম দিকে যারা ফেসবুকে অ্যাড রান করে তাদের বিজনেসটাকে বা বিজনেসের গ্রোথ বাড়াতে চান, সেক্ষেত্রে ফেসবুক থেকে অ্যাডের রেজাল্টটা ভালো না হলেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হয়ে পড়ি যে ঠিক আছে তাহলে ফেসবুক মনে হয় আমাকে সেই সেলসটা দিবে না। তো চলুন আমরা একটা সিম্পল একটা বেঞ্চমার্ক দেখে নেই যে যেই জায়গাটা আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে ডেফিনিটলি আমরা ফেসবুকের কাছ থেকে ভালো রেওয়াজ পাবো। তো আমি এখানে দেখতে যাচ্ছি, দেখুন এখানে একটা ফিচার আছে ফেসবুকের। অডিয়েন্স থেকে আমি যদি যাই, এখানে অডিয়েন্স থেকে আমি লুক লাইক অডিয়েন্সে গেলাম। যাওয়ার পর আমি লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করব না। আমি জাস্ট দেখাবো যে এখানে আসলে কোন যে ম্যাট্রিক্সটা বা কোন ডেটাটা আসলে আমাদের জন্য ম্যাটার করে। সো এখানে আমি যদি যাই, এখানে ফেসবুকের একটা ডিফল্ট ভ্যালু বেসড একটা রেকমেন্ডেশন আছে। দেখেন এখানে বলছে যে পারচেজ রেকমেন্ডেড এবং এছাড়া আরও এখানে আদার্স কিছু ভ্যালু আমি দেখতে পারবো। সো আমি এটা পরে যাচ্ছি। আমি যদি পারচেসে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে আমাকে কিছু ডেটা শো করতেছে। এখানে দেখাচ্ছে ইউনিক কাস্টমার্স, লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু। সো এটার মিনিংটা হচ্ছে যে আমি যখন কোনো প্রোডাক্ট সেল করি, আমি যদি মাল্টিপল কোনো প্রোডাক্ট সেল করি, বিভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট আমার থাকতে পারে। সো যখন লোয়েস্ট ভ্যালু কেউ একজন $5 প্রোডাক্ট কিনলো সেটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। আর কেউ যখন হচ্ছে $500 প্রোডাক্ট কিনলো সেটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু। তো এইটার মিনিংটা হচ্ছে যে আমার যখন হাইয়েস্ট ভ্যালুটা আমার এখানে বেশি থাকবে এবং লোয়েস্ট ভ্যালুটা যদি হাইয়েস্ট ভ্যালুটা বেশি থাকে তাহলে সেটার জন্য আমার সেলস পটেনশিয়াল অনেক বেশি থাকবে। লোয়েস্ট ভ্যালুটা যদি কম থাকে মানে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমার যে হাই ভ্যালু পারচেসের যেই রেশিওটা সেটা হয়তোবা আমি তখনও পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করবে। তো আমাদের এখানে উদ্দেশ্য থাকবে যে আমরা এখানে যেই প্রোডাক্টটা সেল করছি মানে যেই রেঞ্জের প্রোডাক্ট সেল করছি সেটার ভ্যালুটা যেন আমরা এখানে দিতে পারি। তো এর জন্য বিভিন্ন ধরনের ট্র্যাকিং সিস্টেম আমাদেরকে সেট আপ করতে হবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা আসলে বুঝতে হবে যে আমাদের সেলসটা কেন ফ্ল্যাকচুয়েট করতেছে। আমরা যদি পর্যাপ্ত ডেটা আমার পিক্সেলে দিতে পারি তাহলে ডেফিনিটলি আমার সেলসটা কিন্তু আর ফ্ল্যাকচুয়েট করবে না এবং আমি একটা মানে আ কন্টিনিউয়াসলি আমি ভালো একটা সেল পাবো আরকি। কনসিস্টেন্সি মেইনটেইন হবে আরকি সেলসের। তো এটার জন্য আমি কি বলবো? কিভাবে বুঝবো? দেখেন ফেসবুকের যেই অ্যালগরিদম, সেই অ্যালগরিদম ফেসবুক কিন্তু হিউম্যান না। ফেসবুক একটা অ্যালগরিদম মেইনটেইন করে। এখন আমরা রিসেন্টলি এই অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে নানান রকম কমিউনিটিতে কথাবার্তা হচ্ছে। নানানজন নানান রকম কথা বলতেছে। কেউ বলতেছে যে, "ভাই তুমি ক্রিয়েটিভ চেঞ্জ করো।" কেউ বলতেছে, "ভাই তোমার এই জায়গায় এই সমস্যা আছে, ওই জায়গায় ওই সমস্যা আছে।" নানা রকম হাঙ্গামা। দেখেন ফেসবুক বলতেছে আ যে কন্টিনিউয়াসলি যে ফেসবুকের আপডেট, এই আপডেটগুলো কিসের জন্য? এই আপডেটগুলো আসলে আমাদের ইউজারদেরকে যেন আরও বেটার এক্সপেরিয়েন্স ডেলিভার করতে পারে। এইজন্য কিন্তু ফেসবুক প্রতিনিয়ত আপডেট করে। এই ফেসবুক এখন বলতেছে যে তোমার এই ইন্টারেস্ট টার্গেট করা দরকার নাই, এই করা দরকার নাই, সেই করা দরকার নাই। সিম্পল করে দিছে যে তুমি ফেসবুকে যাও, তুমি একটা ক্যাম্পেইন রান করো। তুমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন রান করো। তোমার বাকি যেই বিষয়াদি আছে সেটা ফেসবুক টেক কেয়ার করবে। ওকে, তো ভালো কথা। তো এই কাহিনী শুরু হইলো কবে থেকে? দেখেন, ১ম ফেসবুক যে আপডেট শুরু করে, আগে কিন্তু এই ব্রড টার্গেটিং কাজ করত না। আফটার iOS 14 আপডেট, ওখান থেকে ফেসবুকের আসলে রেভলিউশনটা শুরু। কারণ iOS আপডেটের আগে মানে এক ধরনের সিনারিও ছিল। iOS আপডেটের পরে ফেসবুক আস্তে আস্তে সেটাকে কি করলো যে ব্রড টার্গেটিং এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাইছে। সেখান থেকে দেখছি যে না বেশ ভালো কাজ করতেছে এবং iOS আপডেটের পর কিছুটা সময় ফেসবুক কিন্তু ব্লাইন্ড হয়ে গেছিল। অর্থাৎ ফেসবুক কোনো ডেটা ট্র্যাক করতে পারত না। তখন নতুন টেকনোলজি সে ইন্ট্রোডিউস করলো।
যে কনভার্সন এপিআই ট্র্যাকিং। এরপর যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং যখন আমরা সেট আপ করতে পারলাম, তখন কিন্তু আরও বেটার ওয়েতে ফেসবুককে ডেটা আমরা ট্রান্সফার করতে পারি। সো আগে কিন্তু ডিপেন্ডেন্ট ছিল ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ের মধ্যে, তো যেটা আসলে অনেক ডেটাই আমাদের কিন্তু ফেসবুকের কাছে যেত না বিভিন্ন কারণে, কারণ অ্যাড ব্লকার থাকতো, আরও নানা রকম ব্রাউজারের বিভিন্ন ধরনের লিমিটেশন ছিল। তো যাই হোক, তো শুরু হলো এখন লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট আসার পর কি হলো যে ফেসবুক বলতেছে ভাই তোমার অত কাহিনী করা দরকার নেই, তুমি শুধু ক্রিয়েটিভে ফোকাস করো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি ক্রিয়েটিভে ফোকাস করি আর যাই করি না কেন, আমার তো আসলে ফেসবুককে একটা নির্দিষ্ট সংখ্যক ডেটা দিতে হবে, কারণ ফেসবুক আমাকে কীভাবে বুঝবে যে আসলে আমার কাস্টমার কারা। এখন যেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড আসার পর আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেমটা আরও অনেক বেশি ইমপ্রুভ করছে। কী কারণে? আগে একটা আপনার সেল পাওয়ার জন্য আপনাকে একটা মিনিমাম মানে ডেটা কিন্তু কালেক্ট করতে হতো। এখন আপনি যদি ক্রিয়েটিভ যদি ঠিকঠাকভাবে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্রিয়েটিভ দিলেন, ফেসবুক এটা ম্যাচ করবে, ম্যাচ করায় ওই রিলেটেড মানুষগুলোর কাছে পৌঁছাবে। আচ্ছা, পৌঁছাইলো, কিন্তু পৌঁছানোর পরে কিন্তু তারপরেও কিন্তু ফেসবুকের মেজারমেন্টের কিছু ঘাটতি থাকে। তো এখন ফেসবুক বলতেছে যে তুমি আমার বেঞ্চমার্কটা কমপ্লিট কর। বেঞ্চমার্কটা কি দেখেন, এখানে বলছে যে তোমার ইউনিক কাস্টমার এখানে আমার এই মুহূর্তে আছে 2। তো এখন বলতেছে তোমার একটা যে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট, আমি লুক লাইক অডিয়েন্স আমি এখানে ইউজ করবো না। এখনও পর্যন্ত লুক লাইক অডিয়েন্স ম্যাটার করে, কারণ আমার যত বেশি পারফেক্ট ডেটা আমি ফেসবুককে দিতে পারবো, ততই কিন্তু সে ভালো টার্গেটিং করতে পারবে। তো এখন বলতেছে যে ওপেন টার্গেটিং দিলেই কাজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ওপেন টার্গেটিং দিলে কাজ হবে, কিন্তু আমার এখানে বেঞ্চমার্কটা কমপ্লিট করতে হবে। এখানে আমার ইউনিক কাস্টমার আছে 2। এখন দেখেন যে কেন আমার এখানে এইটা ম্যাটার করতেছে। এটা ম্যাটার করতেছে এই জন্য, দেখেন এই যে ফিচারটা ওরা রাখছে এখনও পর্যন্ত, ওরা কিন্তু এই ফিচারটা বাদ দেয় না, দ্যাট মিন এটা ম্যাটার করে। তো এখানে 2 আছে আমি কিন্তু চাইলে এখন লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো না। ধরে নিচ্ছি যে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, আমি বাংলাদেশকে টার্গেট করব, বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন দেখি কি বলে ফেসবুক। এখন দেখি এই যে আমি ক্রিয়েট করার চেষ্টা করব যে আমার পারচেস যারা ভ্যালু বেসড পারচেসার, তাদেরকে নিয়ে আমি একটা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। এটার মানে হচ্ছে যে আমি যে এই যে 2 জন পারচেস করছে, এইরকম আরও যারা আমার পারচেস করতে পারে হাই ইনটেন্ট ইউজার, তাদেরকে আমি হচ্ছে ক্রিয়েট করতে চাই, খুঁজে বের করতে চাই। তো আমি দেই। এখন ফেসবুক ডেফিনেটলি বলবে যে তোমার এটা হবে না, তোমার মিনিমাম 100 ইউজার লাগবে। এই যে আমার রেজাল্টটা এখনই পাবো। এই যে কি বলছে দেখেন, এখানে বলছে যে দেখো অডিয়েন্স ক্যান্ট বি ক্রিয়েটেড, your look like sources needed to include at least 100 people in the same country in your audience location. So ব্যাপারটা ক্লিয়ার যে আমার যতক্ষণ না পর্যন্ত এখানে 100 ডেটা আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তো লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবোই না। আর যে এই যে ওপেন টার্গেটিংয়ে যে ফেসবুক আমার যে গোলটাকে অপটিমাইজ করবে, সেটার জন্য তো ফেসবুককে আমি ডেটাই দেই নাই। তো আমি যতক্ষণ না পর্যন্ত সেই ডেটাটা আমি দিতে না পারবো, তো ফেসবুক আমার সেই জিনিসটাকে অপটিমাইজ করবে কীভাবে? পারবে না করতে। ওইখানেই আমাদের কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়। এবং এছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া আছে। ফেসবুক বলে তোমার 1 উইকের মধ্যে মিনিমাম 50 কনভার্সন লাগবে তুমি যদি কনসিস্টেন্ট রেজাল্ট পেতে চাও। তো সেই 50 কনভার্সন আমরা যদি দিতে না পারি 1 উইকের মধ্যে, তাহলে আমরা তার কাছ থেকে আবার হচ্ছে কীভাবে কনসিস্টেন্ট সেল আশা করি। সো ওই ধরনের চিন্তা করাটা হচ্ছে কি বলবো যে আমার উচিত না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে কেউ কথা বলে না। তা আমার কাছে মনে হলো যে এই জিনিসটা যদি আমাদের উদ্যোক্তাদের মধ্যে আগের থেকে জানা থাকে, তাহলে আমরা হয়তোবা অনেক ক্ষেত্রেই হতাশ হব না বা অসময়ে আমরা কুইট করব না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 50টা বা 100টা আমরা ডেটা দিব, এর জন্য কিন্তু আমার একটা বাজেট লাগবে। এখন ধরে নিচ্ছি কীরকম বাজেট লাগবে, যে আপনি ধরেন আপনার উইকলি 50টা আপনার হচ্ছে ফেসবুক বলতেছে যে রেকমেন্ডেড 50 কনভার্সন। আচ্ছা যাই হোক, 50 কনভার্সন রেকমেন্ডেড হলেও ওইটা অনেক সময় কনসিডার করা যায়, কিন্তু এইটা আপনার কনসিডার করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার 60 ডে উইন্ডোর মধ্যে আপনি 100 ডেটা আপনি দিতে না পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনি যতই চিল্লাচিল্লি করেন আর যতই হাঙ্গামা করেন আর যতই ক্রিয়েটিভ নিয়ে কাহিনী করেন, আপনি কখনোই কিন্তু কনসিস্টেন্ট রেজাল্ট পাবেন না। এটা একটা ধ্রুব সত্য আর কি। তো ওই জায়গা থেকে আমাদেরকে এটা করতে হবে। এখন ঘটনা হচ্ছে যে আমি এই যে 100 ডেটা দিব, তাহলে এটার জন্য আমার বাজেট লাগবে। বাজেটটা কিভাবে আমি মেজার করব বা কিভাবে আমি করব? আচ্ছা, এটার জন্য সিস্টেমটা হচ্ছে যে ধরেন আপনি একটা অ্যাড রান করলেন। অ্যাড রান করার পর আপনি দেখলেন যে প্রথম 10টা সেল আপনি পাইছেন। কোনো সেলে হচ্ছে আপনি কোনো সেল পাইছেন আপনি $2 দিয়ে, কোনো সেল পাইছেন আপনি হচ্ছে $10 দিয়ে। আবার কোনো সেল আপনি পেয়েছেন আপনি $15 দিয়ে। তাহলে আপনাকে একটা হিসাব করতে হবে যে এই 10টা সেলের
অ্যাভারেজ সিপিএ কত? এখন ধরে নিচ্ছি যে 10টা সেল আপনার জেনারেট করতে আপনার অ্যাভারেজ সিপিএ ছিল কত? $10। তাহলে $10 যদি হয় তাহলে 100টা সেল পাওয়ার জন্য আপনাকে কত ডলার বাজেট রাখতে হবে? 100টা সেল পাওয়ার জন্য আমাকে বাজেট রাখতে হবে $10 করে হলে কত হয়? তাহলে $1000 কিন্তু আপনার বাজেট থাকতে হবে এই 100টা মানে সেলস ট্র্যাকিং করার জন্য। এখন কথা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে এই যে $1000 কিন্তু আপনার একবারে লাগতেছে না। এটা কিন্তু আপনার রোলিং চলবে। আপনার যদি $10 করে যদি অ্যাড কস্টিং হয় একটা সেলসের জন্য, তাহলে আপনি যে আমাদের টার্গেট হচ্ছে 100টা আমার সেলস আমি ক্যাপচার করব আরকি। তাহলে আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত ডলার? ধরে নিচ্ছি যে আ ৳৫,০০০ বা হ্যাঁ, $50। তো $50 এর মধ্যে আমার $10 হচ্ছে অ্যাড কস্ট। আমার প্রোডাক্ট সোর্সিং কস্ট হচ্ছে $40 কিংবা $30। তাহলে আমার ওইভাবে ধরে নিতে হবে যে আমার মোটামুটিভাবে $১,০০০ বাজেট নিয়ে আমাকে হচ্ছে জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে। আমি যদি ২ মাসের মধ্যে এই $১,০০০ আমি স্পেন্ড করতে পারি, দেন আমি ফেসবুককে ফোর্সফুলি বলতে পারবো যে, "ভাই তুমি বলছো আমাকে যে তোমার এখানে এই ১,১০০ ডেটা লাগবে, আমি তোমাকে দিছি, এখন তুমি আমাকে সেল দিচ্ছ না কেন?" সো এটা একটা বিষয় আরকি। তো সেই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে ডেফিনিটলি আমরা ফেসবুকের কাছ থেকে ভালো রেজাল্ট পাবো এবং আপনি যদি এখানে মোটামুটিভাবে ১০০, ১৫০, ২০০, ৩০০ যদি আপনি ডেটা দিতে পারেন, তাহলে আপনার অ্যাড কিন্তু দৌড়াবে। এবং আপনার আর ওইটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমার আজকে সেল কম, কালকে সেল এবং তখন আরেকটা জিনিস হবে, আপনি এগ্রেসিভ স্কেলিং এ যেতে পারবেন। অনেকের আবার প্রবলেম যে ভাই আমি তো ১ম এ $৫ দিয়ে অ্যাড রান করলে ভালোই সেল হয়। কিন্তু ওইটা যখন আমি বাড়ায় দিচ্ছি অ্যাডের কস্টিং বা বাজেট, তখনই আমার সেলসটা ডাউন হয়ে যায়। হবেই। কারণ Facebook আপনাকে অপটিমাইজ করতেছে হচ্ছে $৫, $10 দিয়ে করতেছে। Facebook এর কাছে ডেটা নাই পর্যাপ্ত। এখন যখন আপনি তাকে পর্যাপ্ত ডেটা দিবেন, তখন আপনার $5 এর অ্যাড আপনি হচ্ছে একদিনে $15 করে ফেলতে পারবেন বা $50 এর অ্যাড আপনি একদিনে স্কেল করে আপনি $150 করতে পারবেন। কি কারণে? কারণ Facebook জানে যে তোমার অডিয়েন্স কারা, তুমি কাদের কাছে তোমার প্রোডাক্ট সেল করতে চাও। সো এটাই ইম্পর্টেন্ট এবং আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন এটা কিন্তু ফেসবুকের দেখার বিষয় না। ফেসবুক বলতেছে তুমি ভাই কি প্রোডাক্ট সেল করো এটা তোমার ব্যাপার। তুমি শুধু আমাকে ডেটা দাও তোমার কাস্টমার কারা। এখন এই কাস্টমারের ডেটা আমি কিভাবে দিব? দেওয়ার জন্য আমাকে হচ্ছে যে আমার যারা কাস্টমার যারা আমার কাছ থেকে পারচেজ করবে সেই ডেটাটা আমার ফেসবুককে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে ফেসবুক ওই জিনিসটা প্রসেস করবে। প্রসেস করে তখন সে তার মতো করে হচ্ছে অডিয়েন্স সেট বা অডিয়েন্স গ্রুপ সে ক্রিয়েট করে নিবে। করে তখন সে বিভিন্ন আমার যে হাই পটেনশিয়ালি অডিয়েন্স গ্রুপ বা ইউজার গ্রুপ তাদের কাছে সে আমার অ্যাডটাকে শো করবে। তখনই আমি আসলে অ্যাকচুয়াল যে ফেসবুকের যে পটেনশিয়ালটা তখন আমি বুঝতে পারবো, দেখতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি যে আপনারা ফেসবুক থেকে অ্যাড রান করলে আর সেল আসে না কয়েকদিন পরে। আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হইছে। এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এর বাইরে আর কোনো কিছু আপনি থিংক কইরেন না। যদি করেন তাহলে আপনি কখনোই সেই বেঞ্চমার্ক আপনি ডান করতে পারবেন না। এবং আপনি প্রতিনিয়ত খালি হতাশ হবেন এবং কিছুদিনের মধ্যেই আপনি এই শুধু ডলার স্পেন্ড করবেন, কিছুদিন করবেন, আবার শুরু করবেন, আবার শুরু করবেন। কিন্তু আল্টিমেটলি আপনার কিন্তু মেইন যে গোল, সেই গোলটা অ্যাচিভ হবে না। সো এই হচ্ছে ব্যাপার এবং আপনারা যারা একটা রিয়েল এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে যেতে চান যে আসলে বিজনেস করতে গেলে কোন জায়গায় আপনার গ্রোথটা মানে থেমে আছে, কোন জায়গাগুলোতে আপনার প্রবলেম হচ্ছে এবং আসলে আরো অনেক আ উম বিষয় আছে, যেই বিষয়গুলো আমার ফেসবুকের অ্যাডকে প্রফিটেবল করার জন্য হচ্ছে ম্যাটার করে। সো ওই জিনিসগুলো আমি আমার এই 90 ডেজ এর ই-কম চ্যালেঞ্জে দেখানোর চেষ্টা করব। সো আপনারা যদি একটা সত্যি একটা রিয়েল বিজনেস এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে যেতে চান, তাহলে আমার সাথে জয়েন করুন 90 ডেজ ই-কম চ্যালেঞ্জে। এখানে আমি দেখাবো আপনাকে শুরু থেকে একটা বিজনেসকে অ্যা গ্রো করে সেটাকে অ্যা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলে কোন জায়গাগুলোতে আপনার ফোকাস করা দরকার। সেই জিনিসগুলোই আমি আপনাকে এই 90 ডেজ ই-কম চ্যালেঞ্জে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে লাইভ সেশনে। আল্লাহ হাফেজ।